আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। অত্যন্ত দুঃখ ভরা মন নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখতে পেয়েছেন বা শুনতে পেয়েছেন। এটা হচ্ছে মাগুরায় যে শিশুটাকে ধর্ষণ করা হয়েছে, শিশুটার বয়স মাত্র 8 বছর। তো একটি 8 বছর বয়সের বাচ্চা, সেও এই দেশের নিরাপদ নয়। আপনারা যে দেশ স্বাধীন করলেন, বড় বড় কথা বললেন যে দেশের মানুষকে যদি নিরাপত্তা না দিতে পারেন, দেশের মানুষের নিরাপত্তা কোথায়? দেশের মানুষ যদি নিরাপদে না থাকে তাহলে কিসের স্বাধীনতা? সেই দেশ সংস্কারের নামে আপনারা তো লুটে পুটে খাচ্ছেন। কারণ একটা দেশে 8 বছরের একটা বাচ্চা নিরাপদ নয়, সে দেশ কিভাবে স্বাধীন দেশ হতে পারে? এদেশের মানুষের ভিতরে কি আছে? তাদের বিবেক বুদ্ধি সম্পূর্ণ লোপ পেয়েছে। কারণ একটা 8 বছরের বাচ্চা, সে তো কিছুই বোঝে না, তার তো কোনো কিছু বোঝার বয়স এখনো হয় নাই। আর এই অবস্থায় সেই বাচ্চাটি গিয়েছিল তার বোনের বাড়ি, আর সেই বোনের বাড়ি গিয়ে বনাই এবং তার যে তাওই, তার দ্বারা সে ধর্ষিত হয়েছে। তো সকলের কাছে আমি বিনীতভাবে একটাই দাবি করব যে এই ধর্ষকের, এরা এখনও মাগুরা থানায় আছে। ধর্ষক সহ আরও 2জনকে গ্রেপ্তার করা হয়েছে, মোট 4জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি দেশবাসীর কাছে একটাই দাবি করতেছি যে ধর্ষক সহ ধর্ষণের সাথে যারা জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় আনছেন, ঠিক আছে, এবং 7 দিনের রিমান্ডে দাবি করা হয়েছে এবং রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এই রিমান্ডের মাধ্যমে শুধু রিমান্ড পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হবে না, এদেরকে আমরণ ফাঁসির দাবি করছি। যত সময় তাদের মৃত্যু না হয় তত সময় তাদের ফাঁসিতে ঝুলিয়ে রাখা হোক, এটা আমি দাবি করছি। আমার সাথে যারা একমত থাকবেন তারা কমেন্টে বলে যাবেন। তো ভাই, দেশের অবস্থা বর্তমানে এই হচ্ছে। এই যদি দেশ এইভাবে, তো দেশ চলতে পারে না। এইভাবে যদি দেশ চলে তাহলে কি হবে? আপনার আমার একটা বাচ্চা যদি নিরাপদ না থাকে, একটা মেয়ে যদি নিরাপদে বাইরে বেরোতে না পারে, তাহলে কিসের স্বাধীনতা ভাই? তো সর্বশেষ আমি একটা কথাই বলবো, দেশের বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা এটাকে সুন্দরভাবে বিশ্লেষণ করবেন এবং সুন্দরভাবে এর বিচার করবেন। কারণ একটা ধর্ষক যখন ছাড় পায় তখন আরও ধর্ষণের মাত্রা বেড়ে যায়। তো এভাবে যদি চলতে থাকে, দিন দিন ধর্ষণের মাত্রা বেড়ে যাবে। আপনার আমার মেয়ে, মা, বোন কেউই সুস্থভাবে বাইরে দিয়ে ঘুরতে পারবে না। অতএব ধর্ষণের বিচার যত দ্রুত করতে পারেন, যত দ্রুত সম্ভব এটা করা উচিত এবং দ্রুত করবেন, আশা করি আপনাদের কাছে।